নার্স, ওকে তো আমি একাই উঠিয়ে নিতে পারবো। এই নাও লিজা, তুমি ভয় পেও না। এবার ওনাকে অ্যাডমিট করতে হবে, আগে ডক্টরকে দেখাতে হবে। লিজাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়, তখনই বাচ্চার কান্নার আওয়াজ আসতে থাকে। আরে রানী, তুমি শুনতে পেও? বন্ধুরা, এটি হলো রানীর বাড়ি, আর এখানে রানীর পরিবারের সবাই ঘুমিয়ে আছে, আর এখানে লিজা এবং সুইটি ঘুমিয়ে আছে। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। তখনই লিজার ঘুম ভেঙে যায়। উফ, আমার কত পেট ব্যথা করছে, হঠাৎ করে এরকম পেটে যন্ত্রণা কেন হচ্ছে, আমি তো এটাই বুঝতে পারছি না। চলো সুইটিকে একবার ডাক দিই। এত রাতে আমি কি করেই বা ডাক্তারের কাছে যাব। আরে সুইটি, সুইটি ওঠো না, গিয়ে তোমার মাকে একটু ডাক দাও। দেখো না, আমার খুব কষ্ট হচ্ছে, আমার পেটটা খুব ব্যথা করছে, যাও গিয়ে মাকে ডাক দাও। আরে আমার পেট ব্যথা করছে কেন? রাতে তো আমি কিছুই উল্টো পাল্টা খাইনি। আরে কি বললে কাকি, তোমার পেট ব্যথা করছে? দাঁড়াও দাঁড়াও, আমি গিয়ে মাকে ডেকে নিয়ে আসছি। আরে কি হলো কাকির? মা মা ওঠো না, দেখো কাকিমনির কি হয়েছে। কাকিমনির পেটে যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছে, ওঠো ওঠো। আরে কি হচ্ছে সুইটি, এত রাতে ডাক দিচ্ছ যে? কি বললে? লিজার শরীর খারাপ করছে? তাড়াতাড়ি করে আমি যাই তো, গিয়ে দেখি তো। হ্যাঁ, লিজার বেবি হওয়ারও তো সময় হয়ে গেছে, তাড়াতাড়ি করে ওর কাছে গিয়ে দেখে আসি আমি। আরে সত্যি, আমার তো খুবই আনন্দ হচ্ছে। তার মানে লিজাকে মনে হচ্ছে আজকেই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ডেলিভারির জন্য। আরে লিজা, কি হয়েছে তোমার? দিদি, আমার খুব পেট ব্যথা করছে, দেখো না কখন থেকে। আরে তাই নাকি? আমার মনে হচ্ছে কি বেবি হওয়ার সময় হয়ে গেছে, তোমাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি তাড়াতাড়ি করে ডাক দিই সুইটির বাবাকে। কি গো, ওঠো ওঠো, আমাদেরকে তো লিজাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। মনে হচ্ছে অ্যাম্বুলেন্সকেও কল করতে হবে, লিজা একা যেতে পারবে না। চলো আমরা ওকে নিয়ে যাবো অ্যাম্বুলেন্সে করে। আমি গিয়ে একটা কল করি তাড়াতাড়ি। আরে হ্যাঁ হ্যাঁ রানী, যাও যাও, তুমি গিয়ে একটা অ্যাম্বুলেন্সকে কল করো। এসো ললিতা আন্টি, এসো এসো, দেখো না আমার লিজা আন্টির কত শরীর খারাপ করছে, কত পেটে ব্যথা করছে, কখন থেকে সারছেই না। আরে আরে লিজা, আরে সুইটি তুমি ভয় পেও না, তোমার কাকিমণি ঠিক হয়ে যাবে। আমরা ওকে হাসপাতালে নিয়ে যাব, দেখবে মনে হচ্ছে আজকেই বেবি হবে, কত আনন্দ। আরে লিজা, কি হচ্ছে তোমার? দিদি, আমার খুব পেট ব্যথা করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, এরকম একটু একটু হয়, মা হতে গেলে একটু কষ্ট করতেই হয়। দাঁড়া, মনে হচ্ছে রানী অ্যাম্বুলেন্সকে কল করতে গেছে। আমরা সেই কবে থেকে অপেক্ষা করে আছি তোমার সন্তানের মুখ দেখবো বলে, অবশেষে সেই দিনটি চলেই এলো। আরে ওই তো অ্যাম্বুলেন্স এসে গেছে। তখনই অ্যাম্বুলেন্সে চলে আসে। কোথায়? আমি এসে গেছি, অ্যাম্বুলেন্স এসে গেছে, তাড়াতাড়ি আসুন আসুন আপনাদের পেশেন্টকে নিয়ে। পেশেন্ট কোথায়? কি হয়েছে, ওনার পড়ে টরে গেছে নাকি? আরে এ কি, এ তো দেখছি ডেলিভারি কেস। আরে হ্যাঁ, ওনার খুব পেটে ব্যথা করছে, ওনাকে আজকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা সময় নষ্ট করবেন না, তাড়াতাড়ি করে নিয়ে যাই। ওনাকে দেখে মনে হচ্ছে বেবি হওয়ার সময় হয়ে গেছে। চলো আমার সাথে, আমরা তোমাকে নিয়ে যাই হাসপাতালে। প্রথম গিয়ে ডাক্তারকে দেখাতে হবে। যাই, আমি গিয়ে অ্যাম্বুলেন্স থেকে ট্রলিটা বের করে নিয়ে আসি। এই পেশেন্ট তো মনে হচ্ছে হাঁটতেও পারবে না। তারপর নার্স অ্যাম্বুলেন্স থেকে একটি ট্রলি বের করে নিয়ে চলে আসে। এসো এসো, ওনাকে একটু ধরে ধরে এটার মধ্যে শোয়াতে হবে, বুঝলে তো? তুমি পারবে ধরতে? আরে হ্যাঁ হ্যাঁ নার্স, ওকে তো আমি একাই উঠিয়ে নিতে পারবো। এই নাও লিজা, তুমি ভয় পেও না, তোমার হাঁটারও দরকার নেই, তুমি এটার মধ্যে শুয়ে পড়ো, আমরা তোমাকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা করো না, ঠিক আছে, সব কিছু ঠিক মতোই হবে। তাড়াতাড়ি করে যাই, অ্যাম্বুলেন্সে তুলে নিই তোমাকে। এই তোমরাও যেতে পারো ওর সাথে, কেউ যদি যেতে চাও। হ্যাঁ হ্যাঁ আমি যাব। দিদি, আমার খুব ভয় করছে। আরে আরে কোনো ভয় নেই। আরে আপনি তো ভয় পাচ্ছেন কেন? আমাদের হাসপাতালে অনেক পেশেন্ট আর ভালো ভালো ডাক্তারও আছে। আরে হ্যাঁ লিজা, উনি সত্যিই বলেছে এই হাসপাতালটাতে অনেক ভালো ভালো ডাক্তার আছে। দিদি, তুমি একটু রাজীবকে কল করো না। হ্যাঁ হ্যাঁ, আমরা রাজীবকে কল করে দিয়েছি, ও আসছে। ও আস্তে আস্তে মনে হচ্ছে সকাল হয়ে যাবে, এখন তো রাত 3টে বাজে। আরে হ্যাঁ হ্যাঁ, আপনারা কথা বলবেন না, ওনাকে নিয়ে তাড়াতাড়ি করে আমাদেরকে যেতে দিন, আর আপনারাও আসুন ওর সাথে সাথে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তখনই সবাই অ্যাম্বুলেন্সে উঠে পড়ে এবং অ্যাম্বুলেন্সটি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর এখানে লিজাদের বাড়িতে কেউই নেই, সবাই হাসপাতালে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্সটি হাসপাতাল অবধি পৌঁছে যায়। নামুন নামুন, আমরা হাসপাতালে এসে গেছি। আরে বাহ বন্ধুরা, দেখো লিজাকে কত বড় হাসপাতালে নিয়ে এসেছে। আরে নামুন আপনারা।
চলুন, আমরা এই হাসপাতালে পৌঁছে গেছি, এবার ওনাকে অ্যাডমিট করতে হবে, আগে ডক্টরকে দেখাতে হবে। আপনারা গিয়ে একটু ভেতরে গিয়ে দেখে আসুন যে ম্যাডাম এখন ফাঁকা আছে নাকি। আগে এমার্জেন্সিতে ভর্তি নিতে হবে, আমার মনে হচ্ছে ওনার তো খুবই পেন উঠে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ভিতরে গিয়ে দেখছি। আর এনার হাজবেন্ড কোথায়? এনার হাজবেন্ডকেও তো দরকার পড়তে পারে গার্জিয়ান হিসেবে। আপনারা তাড়াতাড়ি এনার হাজবেন্ডকে আনার চেষ্টা করুন, তাহলে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, আমার ভাই আসছে, কিন্তু ও আস্তে আস্তে কিছুক্ষণ সময় লাগবে, ও শহরে থাকে। হ্যাঁ হ্যাঁ, আসলে ও আমাদের দেওরের স্ত্রী। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে গার্জিয়ান হিসাবে আপনারা থাকলেও চলবে। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমরাই থাকবো গার্জিয়ান হিসেবে। আমি ভেতরে গিয়ে দেখি যে ম্যাডাম ফাঁকা আছে কি না। দিদি, আমার খুব ভয় করছে, আমাকে শহরের কোনো বড় হাসপাতালে নিয়ে চলো। আরে না না, এটা আমাদের গ্রামে হলে কি হবে, এই হাসপাতালে শহর থেকে সব বড় বড় ডাক্তাররা আসে। আর আমার 2 মেয়েও তো আমার এই হাসপাতালেই হয়েছে খুব ভালোভাবে। আরে সত্যি আমার তো খুবই ভয় লাগছে, এই গ্রামের হাসপাতালগুলো কেমন না কেমন হবে। রাজীবও আসছে না, আমার তো খুব কান্না পাচ্ছে। আরে কেন তুমি এত কান্না করছো বলো তো? দেখো কত বড় এই হাসপাতালটা, আমাদের গ্রামের সব থেকে বড় হাসপাতাল এটা। আর তাছাড়াও এই গ্রামে হাসপাতালটি হলে কি হবে, এখানকার ডাক্তাররা সব বড় বড় শহর থেকে আসে, বুঝলে তো? ও তাই? হ্যাঁ হ্যাঁ, তুমি কোনো ভয় পেও না। আর সকাল হতে হতে তো রাজীবও চলে আসবে, দেখবে সবকিছুই ঠিকঠাক মতো হবে। বন্ধুরা, ইনি হচ্ছে ডাক্তার, উনি এখন বসে বসে পেশেন্ট দেখছে। আচ্ছা বলুন, কি সমস্যা হচ্ছে আপনার? ভিটামিন ওষুধগুলো খাচ্ছেন তো ঠিক মতো? হ্যাঁ ম্যাডাম, খাচ্ছি, কিন্তু আমার শরীরটা ভীষণ দুর্বল, কোনোই কাজ করতে ইচ্ছে করে না। আচ্ছা, আপনাকে তো এই সময় কাজ করতে বারণই করেছি, আপনি বেড রেস্টে থাকবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আর আমার ভিটামিন ওষুধগুলো শেষ হয়ে গেছে। ম্যাডাম আসছি। হ্যাঁ হ্যাঁ আসুন। আরে এ কি, এখানে তো দেখছি অনেক পেশেন্ট, আর এদিকে তো আমাদের লিজা অনেক ব্যথায় ছটফট করছে। ম্যাডাম আসতে পারি? হ্যাঁ হ্যাঁ আসুন আসুন। হ্যাঁ ম্যাডাম, বলছি কি, একটা এমার্জেন্সি কেস আছে, আমাদের বাড়ির লোক ভীষণই অসুস্থ, ওনাকে একটু দেখতে পারবেন আপনি? আরে হ্যাঁ হ্যাঁ, এমার্জেন্সি কেস হলে আমি এক্ষুনি দেখবো, তাড়াতাড়ি করে আপনারা পেশেন্ট ভেতরে নিয়ে আসুন। ধন্যবাদ ম্যাডাম আপনাকে, ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি আর আমাদের বাড়ির লোককে নিয়ে আসছি। আরে ম্যাডাম তো খুবই ভালো। আমাকে মাফ করবেন, আপনারা এখানে বসে একটু ওয়েট করেন, আমি একটি এমার্জেন্সি কেস দেখে আসছি, ওনার এক্ষুনি দরকার। আচ্ছা ঠিক আছে, আপনি যান ম্যাডাম তাড়াতাড়ি। তখনই লিজাকে ভেতরে নিয়ে আসা হয়। হ্যাঁ হ্যাঁ নার্স, এখানেই রাখুন, আমি এখানেই চেক করব। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আপনি প্লিজ ওনাকে চেক করুন, ওনার অনেকক্ষণ থেকে পেটে ব্যথা করছে বলছে, আমার মনে হচ্ছে ওনাকে ডেলিভারি করতে হবে এক্ষুনি। ও তাই নাকি? ঠিক আছে আমি দেখছি তাহলে। আপনার কি পেটে ব্যথা করছে এখানে? হ্যাঁ আমার খুব পেটে ব্যথা করছে। আরে ভয় পেও না। আরে নার্স, ওনার বাড়ির লোক কোথায়? তাড়াতাড়ি করে ডাক দাও, আমার মনে হচ্ছে এক্ষুনি ওনাকে অপারেশন থিয়েটারে নিয়ে যেতে হবে, বুঝলে তো? ওনার বেবি হওয়ার সময় হয়ে গিয়েছে, আর খুব ভালোভাবেই হবে, চিন্তা করতে না বলো। আর ও মেয়ে, তুমি কান্না করছো কেন? আমার খুব ভয় করছে। আরে ভয় পাওয়ার কোনো কারণ নেই, যাও ওনার বাড়ির লোককে ডেকে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, ওনার বাড়ির লোক বাইরেই দাঁড়িয়ে আছে, আমি এক্ষুনি যাচ্ছি আর ওদেরকে ডেকে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ যাও। তখনই রানী এবং রানীর স্বামী ভেতরে আসে। হ্যাঁ হ্যাঁ আসুন আসুন, আপনারা কি এর বাড়ির লোক? হ্যাঁ হ্যাঁ আমরাই তো এনার বাড়ির লোক। আচ্ছা, ওনার স্বামী কোথায়? গার্জেন হিসেবে ওনার সাইন লাগবে, ওনাকে আমরা এক্ষুনি অপারেশন থিয়েটারে নিয়ে যাব। ও অপারেশন থিয়েটারে নিয়ে যাবেন? আরে কোনো ব্যাপার না, গার্জেন হিসেবে আমরা সাইন করে দেবো। আসলে আমার ভাই এখনো আসেনি, সে এই দেশের বাইরে থাকে। ও তাই নাকি? তাহলে উনি আস্তে আস্তে তো অনেক সময় লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ তাই তো বলছি, গার্জিয়ান হিসেবে আমরা সাইন করে দিচ্ছি, আপনারা প্লিজ ওনার ট্রিটমেন্ট করে দিন। আচ্ছা ঠিক আছে, ওনাকে তাহলে আমরা ভর্তি নিয়ে নিচ্ছি, উনি অনেক কষ্ট পাচ্ছে, আর কিছুক্ষণ এভাবে থাকলে মা এবং বাচ্চা দুজনেরই ক্ষতি হতে পারে। আচ্ছা ঠিক আছে, আমরাই তাহলে নিয়ে যাচ্ছি, আপনারা এখানে বসে থাকুন, কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদেরকে সুখবর শোনাবো। আচ্ছা ঠিক আছে, আমার তো ভেবেই খুব ভালো লাগছে। আচ্ছা নার্স এসো এখানে, তাড়াতাড়ি করে ওনাকে ধরে নিয়ে যেতে হবে চেম্বারে। হ্যাঁ হ্যাঁ আপনারা এখানেই থাকুন, কিছুক্ষণের মধ্যেই আপনারা সুসংবাদ পাবেন। চলো এটা আটকে দিই। তারপর লিজাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় তার বেবি হওয়ার জন্য। আর এখানে রানীর স্বামী ভীষণ চিন্তা করতে থাকে। আরে রানী, আমার না খুব টেনশন হচ্ছে, ম্যাডাম তো বললো 0.5 ঘন্টা লাগবে, কিন্তু 0.5 ঘন্টা তো কখন হয়ে গেছে, এখনো তো আমাদের সুসংবাদটা শোনাচ্ছে না। আরে তুমি খুব ভয় পাচ্ছ, এক জায়গায় শান্ত হয়ে বসো না। আরে হ্যাঁ, টেনশন তো হচ্ছে, ভাইয়ের বউ বলে কথা, তার উপরে ভাইও বাড়িতে নেই, আমার তো সত্যি খুব ভয় লাগছে একা একা। আরে না তুমি ভয় পেও না, কিচ্ছু হবে না, দেখো। আরে হ্যাঁ, কিছু না হলেই ভালো।
তখনই বাচ্চার কান্নার আওয়াজ আসতে থাকে। আরে রানী, তুমি শুনতে পেরেছো? মনে হচ্ছে বেবি হয়ে গেছে। আরে রাজীব বেচারা এই জিনিসটা মিস করে গেল। আরে হ্যাঁ সত্যি, আমার তো খুব আনন্দ হচ্ছে। মনে হচ্ছে বেবি হয়ে গেছে। বন্ধুরা, লিজার কি বেবি হলো এটা জানার জন্য পরের এপিসোডটি কেউ মিস করো না। বাই বাই।